সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? বুঝছি সবাই খুবই ভালো আছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যদি আসলে সত্যি উপরে উঠতে চান, তাহলে আমার মনে হয় যে কেউই আপনাকে নিচে নামাতে পারবে না। যদি আপনি নিজেকে নিচে না নামান। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যারা উপরে উঠতে পারে না, এর পেছনে মূল কারণটা হচ্ছে কেউই আমাদের কাউকে নিচে নামায় না। দিন শেষে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ তারা নিজেই নিজেকে নিচে নামিয়ে ফেলে। প্রত্যেকটা মানুষের ব্যর্থতার পিছনে, অসফল হওয়ার পিছনে ওই মানুষটার অবদান সবচেয়ে বেশি। আমরা শুধু মানুষকে দোষ দেই, পরিবেশকে দোষ দেই, বা মাঝে মাঝে আমরা সৃষ্টিকর্তাকেও দোষ দেই যে বিভিন্ন কারণে আমি জীবনে সফল হতে পারি না। দিন শেষে ভালো করে একটু অবজার্ভেশন করে দেখবেন যে সবচেয়ে বেশি দোষ কিন্তু আমারই। আমার কারণেই আমার নেগেটিভ অভ্যাস, নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ হ্যাবিট, এই বিভিন্ন কারণেই কিন্তু আসলে আমরা পিছিয়ে আছি। দিন শেষে একটা সত্য কথা হচ্ছে সেটা যে আপনি যদি নিজেকে সফল করতে চান, তো পৃথিবীর কোনো মানুষই আপনাকে আসলে ব্যর্থ করতে পারবে না। যে নিজে এগিয়ে নিতে চায়, পুরো পৃথিবী তাকে জায়গা করে দেয়। তো আসুন, যে অন্য মানুষের বাধাগুলো হচ্ছে ছোটখাটো বাধা, আর নিজের শক্তির সৃষ্টিকর্তা আমাদেরকে ওই পরিমাণ শক্তি, সামর্থ্য, ট্যালেন্ট, এনার্জি দিয়েছে, যেগুলা দিয়ে আমরা সকল বাধাকে উপেক্ষিত করে আমরা নিজেকে সৃষ্টির সেরা জীব এবং সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। কিন্তু আমরা নিজেরাই নিজেদের পথে বাধা হয়ে দাঁড়াই। কি করি? আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি, আমরা অন্যের সফলতা হিংসা করি, আমরা এই সময়গুলাকে অপচয় করি। দিন শেষে আমাদের ভিশন নাই, আমাদের স্বপ্ন নাই, আমাদের সাহস নাই। সবগুলো তো আমাদেরই প্রবলেম। তাহলে এই প্রবলেমগুলো যদি আমরা রিস্টোর করতে পারি, আমরা যদি সাহসী হই, সবসময় পজিটিভ চিন্তা করি, আমরা যদি সবসময় ভালো অভ্যাসগুলো তৈরি করি, সময়গুলাকে কাজে লাগাই, এবং আমরা যদি স্বপ্ন দেখি, বড় স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্ন অর্জন করার জন্য আমরা পরিশ্রম করি, কে ঠেকায় আমাদেরকে বলেন তো? কেউ আছে আপনাকে ঠেকানোর জন্য? একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে কেউ ঠেকাতে পারবে না। সো টেনশন না করে স্বপ্ন দেখুন, সাহসী হন, কাজ করেন, পরিশ্রম করেন। আগামী দিনটা আপনার দিনটা সফলতা। আশা করছি যে আমরা সবাই নিজেকে পরিবর্তন করে নিজের ব্যর্থতার কারণ নিজে না হয়ে আমরা সবাই নিজের সফলতার কারণ হই। এই দেখেন, একজন মানুষ বসে আছে, সো ওরও কিন্তু অনেক শত্রু ছিল, অনেকে চায় নাই ও সফল হোক। যখন সে চাইছে, সে কিন্তু সফল হয়ে গেছে। আপনি সফল হবেন, এটা কেউ চাইবে না, এটা স্বাভাবিক। আপনি চান, আপনি চাইলে আপনি চাওয়া কেউ ঠেকাইতে পারবে না। আশা করছি আপনারা সবাই সফল হন। ধন্যবাদ সবাইকে।